আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালেই বাহিরে চলে এসেছি। তো আজকে কিন্তু তাবিহার অপারেশন করার ২ দিন হয়ে গেল। তো ডক্টর ওকে বলেছিল ২ দিন পরে উনার সঙ্গে দেখা করার জন্য। তো তাবিহার আজকে চেকআপের ডেট ছিল। তো ওকে দেখিয়ে নিয়ে এসেছি। আর এদিক থেকে একটু ওকে বললাম কিছু খাও। তো বলতেছে আম্মু একটু ঝাল কিছু খাবো। তো আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিলাম। তো ইন্ডিয়ান ইডলি খেলাম, তার সঙ্গে খেলাম দোসা। আর আমার মেয়ে খেলো মাঞ্চুরা। তো এই খাবারটা কিন্তু আমার মেয়ে আজকে ১ম খেলো। তো ওর কাছে খুব ভালো লেগেছে। বলল, "আম্মু খেতে অনেক টেস্টি।" তো যাই হোক খাবার খেয়ে এরপরে আমরা বাসার দিকে যাচ্ছি। এরপরে এই তো বাসার কাছাকাছি চলে এসেছি। আর আমাদের বাসার কাছেই কিন্তু রাস্তার সাইডে অনেক ফল ফ্রুটের দোকান বসে। তো যাওয়ার সময় এদিক থেকে কিছু ফল ফ্রুটও নিয়ে নিলাম। তো আজকে কিছু আপুদের কথা বলবো। কিছু আপু আমাদেরকে এত বেশি ভালোবাসে তা বলার মতো নয়। তা হয়তো আমার মেয়েকে নিয়ে এরকম পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারতাম না। তো এক আপু আমাকে কমেন্টস করেছিল। তো আপুর নামটা নিয়েই নিলাম। কোহিনুর আক্তার মুন্নি আপু আমাকে কমেন্টস করেছিল যে মেয়ের কি অবস্থা? আমি রিপ্লাই দিয়েছিলাম। এরপরে কিন্তু আপু আবারও কমেন্ট করেছিল যে আলহামদুলিল্লাহ আমি নফল নামাজ পড়ে দিয়েছি। তো যাই হোক আপুর এই কথাটা শোনার পর যে আমার এত শান্তি লেগেছে যে অজানা একটা আপু আমাকে এত ভালোবাসে যে আমার মেয়ের জন্য সে নফল নামাজ পড়ে দিয়েছে। হয়তো দেখা যায় কিছু আপনজনেরাও অনেক সময় ভুলে যায়। তো এত অচেনা মানুষটা এত কিছু মনে করে আমার মেয়ের জন্য নামাজ পড়ে দিয়েছে এটা ভেবে তো আমি কি বলবো আমার চোখে মনে হয় পানি চলে এসেছে। তো লুৎফা লাক্সার আইডি থেকে লুৎফা আপু কিন্তু বরাবর অনেকবারই আমাকে কমেন্টস করেছে আমার মেয়ের বিষয়ে। তো সবচেয়ে মজার কথা হচ্ছে লুৎফা আপু ব্যাঙ্গালোরেই থাকে আমি কখনোই জানতাম না। উনি আমার ভিডিও দেখতেন। এরপর উনি আমাকে যখন কমেন্টস করেছিলেন আমি ব্যাঙ্গালোরের কোথায় আছি, তখন আমি যখন আমার অ্যাড্রেসটা বলেছি তো আমি যেখানে থাকি তার থেকে খুব কাছেই ওই আপু থাকে। তো আপু অনেক চেষ্টা করতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তো আপু যেকোনো টাইমে ইচ্ছা করলে আসতে পারতেছে না। কারণ আপু একটা জব করে তার সঙ্গে ওনার হাসব্যান্ডও। আর লুৎফা আপুর সঙ্গে কথা বলে আমার অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল না আমি অচেনা একটা জায়গায় আছি। উনি আমার সবসময় খোঁজখবর নিয়েছিল খাবারের কোনো সমস্যা হচ্ছে কিনা। আর আপু বলেছিল যেকোনো সময় যেকোনো সমস্যা হলে ওনাদেরকে যেন আমরা জানাই। তো আসলে এরকম ভালোবাসা পাওয়ার পর তো আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি আপুদের প্রতি। তো লুৎফা আপু কমেন্টস করেছেন, "ফি আমানিল্লাহ, আল্লাহ সব ঠিক করে দিবেন। মন থেকে দোয়া রইল সোনা মায়ের জন্য। আল্লাহ ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন।" তো আপু আপনার প্রতিও দোয়া এবং ভালোবাসা রইল। আর আপনাকে কখনোই ভুলবো না, ভোলার মতো নয়। এরপর সুমি ইসলাম আইডি থেকে সুমি আপু লিখেছেন, "ফি আমানিল্লাহ, আপু সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ।" তো আপু আপনাদের দোয়ায় আমার মেয়ে অনেক ভালো আছে। এরপরে রূপসানা খাতুন আইডি থেকে রূপসানা আপু লিখেছেন, "ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।" এরপর নুসরাত আইডি থেকে নুসরাত আপু লিখেছেন, "মামনির জন্য অনেক দোয়া রইল। আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন।" এরপর ফাইসাল ব্লগ থেকে ফাইসাল ভাইয়া বলেছেন, "দোয়া রইল আপু ভালোভাবে মামনিকে নিয়ে সুস্থভাবে যেন বাংলাদেশে আবার ঘুরে আসতে পারেন।" তো আরেকটা আইডি থেকে এটা আসলে কি নাম, কোনো নাম নেই, ইউজার এভাবেই লেখা। তো জানি না আপু কিনা ভাইয়া, হয়তো আপু হতে পারে। তো লিখেছেন, "ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।" তো যাই হোক সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আমার মেয়ে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেকটাই সুস্থ আছে। তো আসলে কি বলবো, এরকম পরিস্থিতিতে না আসলে বোঝা যেত না আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, কতটা সাপোর্ট করেন। আর আপুদের এই সুন্দর কমেন্টসগুলো পড়ে কিন্তু আমি নিজেকে নিজে আরও বেশি করে সান্ত্বনা দিতাম যে না, আমার মেয়ের প্রতি সবার অনেক দোয়া এবং ভালোবাসা আছে। আপনারা আমাকে ভালোবাসেন, তাছাড়া আমার মেয়েকেও যে এত ভালোবাসেন, তো এটা দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ। আমি প্রত্যেকটা কমেন্টস আপনাদের ভাইয়াকে দেখিয়েছি, বলতেছি দেখো সব আপুরা আমার মেয়ের জন্য অনেক দোয়া করতেছে। আর সবার দোয়ায় অবশ্যই আল্লাহ ভালো কিছু করবেন। তো আমি কিন্তু এই কমেন্টসগুলো সব দেখিয়ে এইভাবে বলতাম আর আমার মনে একটা সান্ত্বনা আসতো। অবশ্যই আমার মেয়ের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো লাস্ট পর্যন্ত আমার মেয়ে খুব ভালোভাবে সুস্থ হয়ে গিয়েছে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। খুব ভালোভাবে আমার মেয়েকে আমরা বাংলাদেশে নিয়ে যাচ্ছি। আর এই তো আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব কেনাকাটা করে ফেলতেছি। এর মধ্যেই কিন্তু তাবিহা মনের একটা টেস্ট দিয়েছিল। তো ওই টেস্টের রিপোর্টটা নিয়েও অনেক টেনশনে ছিলাম। তো যাই হোক রিপোর্টটা অনেক ভালো এসেছে। এটা শোনার পর যেন মনটা আরও অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। যদিও মনের ভিতরে একটা অন্যরকম একটা টেনশন কাজ করছিল যে আসলে ভিতরে কোনো রকমের কোনো জীবাণুর লামস আছে কিনা। তো যাই হোক
আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সব ভালো হয়েছে। আর এই তো দেখেন আমরা লাস্ট পর্যায়ে একটু ডিমার্টে গিয়েছিলাম কেনাকাটার জন্য। চলে যাওয়ার প্রস্তুতি চলতেছিল। আর এর মধ্যে আসার সময় কি পরিমাণে বৃষ্টি, বৃষ্টিতে মেয়েটা ভিজে যাচ্ছে। তো ও ছোট্ট একটা টাওয়াল কিনেছে। এটাই ওর গায়ে ব্যাগ থেকে বের করে ওর মাথায় ওর গায়ে একটু জড়িয়ে দিয়েছি। ওর এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল। আর মেয়েটা তো সবেমাত্র একটু সুস্থ হয়েছে। আর এর মধ্যে যদি হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আরো বেশি সমস্যা হয়ে যাবে। তো এরপর আমরা কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পরে একটু বৃষ্টি কমে এসেছে। এরপরে কিন্তু আমরা বাসার দিকে রওনা হয়েছি। আর এরপর বাসায় আসার পরে আমি কিন্তু রাত্রে আবার একটু রান্নাবান্না করে নিয়েছি। এখানে একটু ডিম রান্না করতেছি। তো সব আপুদের উদ্দেশ্যে বলছি, আপু আমাকে এভাবেই সবসময় ভালোবাসবেন, সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি কয়েকজনের মাঝে পৌঁছাতে সাহায্য করবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।